এই শব্দটাও আমার অপছন্দের, ভাইরাল। এই শব্দের সাথে আমি পরিচিত হতে চাই না। এই শব্দটা আমাকে খুব বিরক্ত দেয়। ভাইরাল মানে এরকম কিছু বলতে চাই না যে মানে যেটা কাউকে কষ্ট দিবে, যেটা মানে কি বলে, যেটা নিয়ে খুব ট্রল হবে। সো মানে এটার সাথে আমি সিনেমা করলাম, আমার গোল ছিল আমি স্যারের সঙ্গে কাজ করব, এবং আমার ওস্তাদেরই ছিল যে যদি জি হুজুর বানাই তোকে নিয়েই করব। তার মানে ওখানে একটা ধৈর্যের ব্যাপার ছিল, আমি কাজ করব সেটার একটা ব্যাপার ছিল। সে তারপর জি হুজুর যখন ভালো যায়নি, 6 মাস আমি কোনো ধরনের সিনেমা পাইনি। পরবর্তীতে জাজ মাল্টিমিডিয়ার পোড়ামন করলাম। আমার ওস্তাদের ইচ্ছা যে আমি আশফাক নিপুণ ভাইয়ের সঙ্গে একটা কাজ করব, রায়হান রাফির ভাইয়ের সঙ্গে একটা কাজ করব। ওনাদের সঙ্গে কাজ করবার একটা ক্ষুধা আছে। গিয়াসউদ্দিন সেলিম ভাই, শিহাব শাহীন ভাই, ওনাদের সঙ্গে কাজ করতে চাই। কে বদলে দিল তোমাকে? যেই শব্দের সঙ্গে পরিচিত, যে মানে এই শব্দটাও আমার অপছন্দের, ভাইরাল। এই শব্দের সাথে আমি পরিচিত হতে চাই না। এই শব্দটা আমাকে খুব বিরক্ত দেয়। ভাইরাল মানে এরকম কিছু বলতে চাই না যে মানে যেটা কাউকে কষ্ট দিবে, যেটা মানে কি বলে, যেটা নিয়ে খুব ট্রল হবে। সো মানে এটার সাথে আমি নাই। তাহলে এরকম অনেক কিছু করা যায় প্রতিদিন, যে অনেকে তো মানে স্বপ্রণোদিত হয়ে চায়। আমি চাই না, আমি চাই না। আমি কাজ ভাইরাল ইন এ গুড ওয়ে তো ব্যাপার আছে, যে কথা শুধু কথা বলে বা বিভিন্ন অঙ্গভঙ্গি করে আমি এগুলা করতে চাই না। আমি কাজের মাধ্যমে, যে বললাম না যে 24-25 যদি আমি প্রপার কাজটা করতে পারি, 26-এ মানে আমরা সুন্দর জায়গা দেখব। তো তুমি এতে সন্তুষ্ট? ধরো তোমার কলিগ শুধুমাত্র ডিগবাজিকে কেন্দ্র করে ও বলল যে প্রায় 2.25 কোটি টাকা ইনকাম করেছে ও, যাদের নিজস্ব ভাষ্য আমাকে এটা ওনার মনে বলেছে। আমার এগুলা নিয়ে তো ধরো 3 মাসে যদি প্রায় 1.5 কোটি টাকা ইনকাম করা যায়, এটাকে কি বলো? এটা বললাম না, মানে এইসব বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। মানে এটা যার যার পার্সোনাল ব্যাপার। আমি একদম, তোমার সুযোগ থাকলে এগুলো করতে চাও না তুমি? দরকার নেই। আমি তো বললাম না, আমি এখন থেকে আরো সত্যি কথা যেটা একদম খুব বিশ্বাস করি আমি, যে 100 বছর পরে একটা পজিটিভ কথা বলুক, তখন আমি থাকবো না। যদি একজনও বলে, বা 50 বছর পর, বা 20 বছর পর, বা কিছুদিন পর, যে না সাইমন এরকম, ওইটাই আমার ভালো লাগবে হয়তো, বা ওইটা আমার। তাহলে এই সোসাইটিকে কিভাবে দেখো? ধরো আমি তো বললাম, আমি একটা বলি, আমি ধরো সিম্বলিক ওয়েতে আমি ডিগবাজি প্রসঙ্গটা আনলাম। ধরো শুধুমাত্র ডিগবাজি দিয়ে ও 4টা দেশ ঘুরলো, 4টা দেশের বড় বড় ইভেন্ট আয়োজক ওকে বিজনেস ক্লাসে নিয়ে যে, আমার যাদের সাথে কোনো বিরোধ নাই, ও আমার দেশের ছেলে, ওর সাথে প্রায় প্রতিদিন কথা হয়, এবং ওকে ওপেন গালি দেই, ওপেন কথা বলি। 4টা দেশে ও বিজনেস ক্লাসে গিয়ে ও প্রত্যেকটা 10 লাখের নিচে শো করে নাই। তো এটা কোন ইন্ডাস্ট্রিতে তোমরা বিলং করো, যেখানে তোমরা এত হার্ডওয়ার্ক করছো? তুমি এই যে বলছো একটা ভালো ছবির জন্য তুমি আকুলতা, আর একটা ছেলে ধরো কোনো রকম ছবি টবি না করে প্রায় 3 মাসে যদি 1.5 কোটি টাকা ইনকাম করা যায়, এগুলো তো আয়োজকরা দিচ্ছে, এবং খুব বড় বড় প্ল্যাটফর্ম থেকে কারা কারা আয়োজন করছে তুমি আমি সবাই জানি, রাইট? আমেরিকা কি আয়োজন করেছে ওর জন্য, মালয়েশিয়া কি আয়োজন করেছে, দুবাইতে কি আয়োজন, তুমি আমি সবাই জানি, লিডিং আর্টিস্টরা গিয়েছে। তার মানে শিল্পটা কোথায় আছে আমাকে বলো। আমারে বলো যে একটা নতুন ছেলে যখন দেখবে সাইমন বা খুব দারুণ জাকির হোসেন রাজুর অভিনেতা ন্যাশনাল পাইছে, তোমাকে ফলো করবে না জায়েদকে ফলো করবে? আমাকে অ্যান্সার দিয়ে যাও। আমি তো বললাম না যে মানে না, ওই যে এই নতুন ছেলের দায় কি? মানে হ্যাঁ, সব বিষয়ে আমি কথা বলবো না, এটা নিয়ে আমার ইন্টারেস্টই নেই। না আপনি যেটা আমি শুনি, আমার প্রশ্ন কিন্তু জায়েদ প্রশ্ন না, কোন ইন্ডাস্ট্রি তুমি বিলং করছো? এখানে ধরেন যে শ্রদ্ধেয় মামুনুর রশিদ সাহেবকে কেউ ছাড়ে নাই, মানে অনেকেই বাজে মন্তব্য করেছে। সো আমি ওনাদের কাছ থেকে কিছু আশা করি না। আমার এক কথায় উত্তর মনে হয় এটাই সুন্দর। কোনো আশা করো না? না, ট্রল যদি হয় ওনার মতো ব্যক্তিত্ব, ওনার মতো অভিনেতাকে নিয়ে, আমি তো সেখানে চুনোপুটি। সো মানে এইসব জিনিস আমাকে টানে না, আসলে টানে না। তার মানে এই অবস্থায় থেকে তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে 2024-এ ভালো একটা ক্যারিয়ার, আমি আজকে এই প্রোগ্রামে দেখা যেতে পারেন। আপনি ছাড়া একটা কল করলে আসতামই না। কেন আসতে না? এমনিতেই। মানে তুমি গণমাধ্যমের সাথে এখন কথা বলতে ভালো লাগে? কেন গণমাধ্যমের সাথে আমার খুব ভালো লাগে।
আই লাভ দেম, এবং আমি খুব অন্তর থেকে বিশ্বাস করি আপনারা আমাকে খুব ভালোবাসেন। ডেফিনেটলি ভালোবাসেন। কিন্তু এই যে কিছু ইস্যু, ওই ইস্যুগুলোতে আমি কথা বলতে চাই না। আমি শুধু কাজের কথা হলে, যে বললেন না, এত এত প্রশ্ন করলেন, আমি খুব এক্সাইটমেন্ট নিয়ে। না না, প্রশ্ন করলাম যে আমি আসলে প্রশ্ন করলাম এই জন্য যে নতুন ছেলে তাহলে কি শিখবে তোমাদের কাছ থেকে? তো তোমরা সেই আদর্শের জায়গায় যেতে পারছো না, আমাদের ইন্ডাস্ট্রিতে কোথায় যাচ্ছে সেইটা প্রশ্ন করলাম। আদর্শের জায়গায় টাইম লাগবে তো। সব গ্রামের একটা ছেলে তো সে তো আসলে অভিনয় করে আসলে এত কষ্ট করে তারকা হওয়ার জন্য দরকার, মানে সেই পথটা তো আর নাই। মানে কেন নেই? কে বলেছে নেই? অসংখ্য উদাহরণ আছে ভাই, আছে অসংখ্য। ধরেন এটাই বলো, এটাই শুনতে চাই। আমি যদি বলি, আমি 2006-এর শেষের দিকে আমার ওস্তাদের সঙ্গে পরিচয়, সেই জায়গা থেকে 2010 সালের 10ই অক্টোবর আমি শুটিং শুরু করি জি হুজুর, জাকির হোসেন রাজু স্যারের সাথে। 2010 সালের 10ই অক্টোবর আমি ওস্তাদের সঙ্গে আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই। আমার প্রায় 14 বছর হয়ে গেল। 2012-তে আমার প্রথম ছবি রিলিজ হয় 13ই এপ্রিল, জি হুজুর। ছবি ব্যবসায়িকভাবে সফলতা পায়নি, কিন্তু আমি সিনেমা করলাম, আমার গোল ছিল আমি স্যারের সঙ্গে কাজ করব, এবং আমার ওস্তাদেরই ছিল যে যদি জি হুজুর বানাই তোকে নিয়ে করব। তার মানে ওখানে একটা ধৈর্যের ব্যাপার ছিল, আমি কাজ করব সেটার একটা ব্যাপার ছিল। তারপর জি হুজুর যখন ভালো যায়নি, 6 মাস আমি কোনো ধরনের সিনেমা পাইনি। পরবর্তীতে জাজ মাল্টিমিডিয়ার পোড়ামন করলাম, আমার ওস্তাদি ডিরেক্টর, ছবি হিট হলো। এরপর এখনো কাজ করছি, যে আমি আপনার মতো একজন মানুষের সামনে বসে অনেকক্ষণ কথা বলছি। এটা তো একদিনের জার্নি না, আপনি নিশ্চয়ই সবাইকে এখানে ডাকেন না। আমি আপনার সঙ্গে আরো অনেক বছর এভাবে কথা বলতে চাই। আপনিও নিশ্চয়ই এটাই চান, যে আপনি প্রচুর লিখবেন, আপনি প্রচুর গান করবেন, আপনি যা যা পছন্দ করেন, তাই না? আপনার বইমেলায় বই বের হয়েছে, সেখানে অসংখ্য মানুষ আরো প্রচুর বই লাইন দিয়ে কিনবে, এটাই তো আপনি বিলিভ করবেন। এই স্বপ্নেই তো আমরা বাঁচি। আমি তো ডেফিনেটলি হতাশ না। সো এখানে এই সেক্টরে যারা কাজ করতে আসবেন, আমি ওনাদের প্রতি আমার একটাই থাকবে, স্রোতে গা ভাসানো যাবে না। কে কি বললো না বললো এতে কিছু যায় আসে না, কাজটাই করতে হবে। কাজটা কি করতে হবে? শিল্পের জন্য কাজ করতে হবে। সো শিল্পের জায়গায় মানে এখন একটা ভাইরাল চলছে, সেখানে আপনি শিল্পের জায়গায় কাজ করে আপনি গা ভাসাবেন কি ভাসাবেন না, পরবর্তী প্রজন্মকে যদি আমি এই তথ্যটা দিতে না পারি তাহলে তো হবে না। আপনি বললেন যে এরকম করছে, এত টাকা টাকা শিল্পের যারা কাজ করে, টাকার ক্ষুধা সবার কেন থাকতে হবে? এখানে জীবিকা নির্ভর, টাকা শিল্পের মানদণ্ড হতে পারে না। আমি তো বলছি বারবার যে এটা ব্যবসাটা কিন্তু শিল্পের। সো ওই জিনিসটা তো আপনাকে মেনটেন করতে হবে। সো এখানে যিনি আসবেন অবশ্যই তাকে একটা ধৈর্য এবং এটার প্রতি প্রেম নিয়ে আসতে হবে। প্রেম ছাড়া, শ্রদ্ধা ছাড়া, ভালোবাসা ছাড়া এখানে আমার মনে হয় না আসবার কোনো প্রয়োজন আছে, তাই না? ওই জায়গা থেকে এখন অনেকেই অনেক কিছু করছেন, এটা একসময় যখন ওনাদের বয়স হবে তারাও বলবে যে ঠিক করিনি। সামন, কোন কোন নির্মাতার সাথে কাজ করতে চাও যাদের সাথে করনি? তোমার আগ্রহের জায়গাটা শুনতে। আমার খুব ইচ্ছা যে আমি আশফাক নিপুণ ভাইয়ের সঙ্গে একটা কাজ করব, রায়হান রাফির ভাইয়ের সঙ্গে একটা কাজ করব। ওনাদের সঙ্গে কাজ করবার একটা ক্ষুধা আছে। গিয়াসউদ্দিন সেলিম ভাই, শিহাব শাহিন ভাই, ওনাদের সঙ্গে কাজ করতে চাই, খুব খুব ইচ্ছা। জানি না হবে কিনা, তবে আমি বিশ্বাস করি হবে অবশ্যই। মানে সেটা তো তাদের অবধি কি পৌঁছে আছে বা নিশ্চয়ই দেখা সাক্ষাৎ হয়, তাদের কি বলো কোনো কাজের সিটিং টিটিং কি হয়েছে? দেখা সাক্ষাৎ হয়, কিন্তু আমার সঙ্গে ওইভাবে হয়নি, যেহেতু হয় না যে কি বলে এটাকে, যে সবাই চায় ডেডিকেশন, সবাই চায় এক্সপেরিমেন্ট করবে, বা তাদের সঙ্গে আমার ওই আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলটা হয়তো অনেক বেশি না, যাদের সঙ্গে ওনারা মানে সিনেমার এফডিসি ঘরানার বলে যে একটা করা হয়, ওইখানেই হয়তো চিন্তা করেন, কিন্তু আমি সেটা না। আমি প্রতিদিনই যখন কাজে যাই আমার মনে হয় আমি আজকে নতুন, আমি শিশুর মতো কাজ করতে চাই। ওনাদেরকে আমি এটা বলেছি। হ্যাঁ হ্যাঁ, এর আগে তুমি এই আলাপটা করেছো এবং আমি এটা নিপুণকেও বলেছি। আশফাক নিপুণ, ধরো আশফাক নিপুণ শর্ত দিল 1 বছর তুমি অন্য কোনো কাজ করতে পারো না, আমি তোমাকে এরকম যদি মানে সুযোগ, তুমি রাজি হবা? অবশ্যই রাজি হব। সেই স্যাক্রিফাইসটা করতে তুমি রাজি আছো? হ্যাঁ আছি।
শুধু আমাকে মানে একটু টাইম দিতে হবে, যে 1 বছরের যোগান তো আমার গুছিয়ে রাখতে হবে। রাইট, তুমি সংসার বিলং করো, তোমার নিজস্ব খরচ, আমি কাজ করতে চাই, এরকম শর্তেও কাজ করতে চাই। আচ্ছা আচ্ছা, তার মানে তোমার সেই ক্ষুধাটা প্রচন্ডভাবে বিরাজমান। প্রচন্ড আছে। বাংলাদেশে তুমি ফিল্ম ইন্ডাস্ট্রির 3টা সংকটের কথা বলো। তুমি একটা কথা বলেছো যে প্রপার প্রোডিউসার নাই, আর কি কি সংকট আছে? হিরো প্রচুর আছে, অনেকে বলে যে হিরো ডিরেক্টর প্রচুর আছে, সাফিসিয়েন্ট আছে? আছে, সবাই আছে, শুধু মানে প্রযোজনা সংস্থা দরকার 4-5টা, যারা আসলে ভালোভাবে সিনেমাটা বানাবেন, শিল্পের ক্ষুধা নিয়ে আসবেন, এবং পাশাপাশি ব্যবসাও তো লাগবে, নাহলে ওনারা থাকবেন কেন? ব্যবসা হচ্ছে কিন্তু, ভালো ভালো নির্মাতারা, ভালো সিনেমা যখনই হচ্ছে, আমি বললাম না, আপনি বলছিলেন তখন যে এর আগে খরা যাচ্ছিল, পোড়ামন নতুন আর্টিস্ট দিয়ে হিট করলো, ভালোবাসার রঙও বাপ্পি মাহির নতুন জুটি, সেটাকেও দর্শক দেখবার জন্য হলে গিয়েছিল না? এরকম মানে ওই ইন্টেনশন নিয়ে আসতে হবে। আচ্ছা, রাইট। তো আমাকে বলো, ধরো সালমান একটা মেগা হিট পেয়েছে, বাপ্পিও 2-3টা হিট পেয়েছে, সিয়ামও 2টো হিট পেয়েছে, কিন্তু এরা বিলঙ্গিং এর জায়গায় আবার একটা পর্যায়ে স্ট্রাগলার হয়ে গিয়েছে। মানে যেইটা আবারও সাকিবের প্রসঙ্গ আসে, যে সাকিব এখনো অবধি বলা হয় যে এবারই বোধহয় পড়লো, অনেকে বলা হয় এবছরই বোধহয় সাকিবের আর মার্কেট থাকবে না, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে। তোমার কাছে কি মনে হয় ফেলিওরের জায়গাটা কোনটা? এখন তো মানে ধরো বাপ্পির এখন ক্যারিয়ার খুঁজে পাওয়া মুশকিল, সিনেমা হলের সংখ্যাটাও কমে গেছে, সেই জায়গা থেকে ধরেন ঈদে ছবি রিলিজ হলে ম্যাক্সিমাম হলগুলোতে সাকিব ভাইয়ের সিনেমায় চলে যায়। হ্যাঁ, সবাই প্রথম থাকে যে সাকিব ভাইয়ের ছবি নেব, সেই জায়গা থেকে সিনেমাও একটা প্রচারণা পায়, যারা ছবি দেখেন, ওই যে প্রচারণার ঢং চেঞ্জ হয়েছে। মাঝখানে দেখুন পরাণ হিট করলো, রাইট, ব্যাপকভাবে সুরঙ্গ হিট করলো, মানে সাকিব বিহীন সুরঙ্গ, পরাণ হিট। সুরঙ্গের আর্টিস্টকে নিশো ভাই এবং ডিরেক্টর রায়হান রাফি ভাই, তাদের হচ্ছে মানে প্রোডাকশন হাউসটাও দেখেন, সবকিছু মিলে এই কম্পিটিশনটা তো ছিল। কিন্তু অন্যান্য, আমারও একটা ছবি রিলিজ হয়েছিল লাল শাড়ি, ওই মার্ক হয়নি জিনিসটা, ওই যে প্রচার যেটা বললাম, সবকিছু মানে ওটা প্রয়োজন ভাইয়া, প্রচারণা একটা বড় ব্যাপার। আমার প্রযোজনা সংস্থাটাও এটার জন্য সবচেয়ে বড় আকর্ষণীয় জায়গায় থাকে, যে আমরা ভালো একটা সিনেমা ভালোভাবে দর্শকদের কাছে নিয়ে যাব। এইটা মানে খুব মানে এখন মূল কারণ হয়ে যাচ্ছে।